ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকে বাজার থেকে আমার বাবা দেখেন শাক নিয়ে এসেছে, মাছ নিয়ে এসেছে, টাকি মাছ, যা বিড়ালদের জন্য দেখেন খাওয়ার জন্য কেমন করতেছে। আর আমাদের জন্য নিয়ে আসছে কাতলা মাছ, যেটা আমাদের খাওয়ার জন্য। আজকে আমরা রান্না করব কাতল মাছ। মাছটা আমরা কিভাবে রান্না করি সাথে থাকেন এবং দেখতে থাকেন। প্রথমে আলুটাকে হলুদ আর একটু লবণ দিয়ে ভেজে নিব ভালো করে, যাতে অল্পতেই সিদ্ধ হয়ে যায়। যেই কড়াইতে আলুটা ভেজে নিয়েছে ওই কড়াইতে আমরা পেঁয়াজটা ভেজে নিব, বাদামি কালার করে নিব, যাতে পেঁয়াজটা গলি যায়। বাদামি কালার হওয়ার পরে এর সাথে কিছু মশলা অ্যাড করে নিব, পেঁয়াজ বাটা, রসুন বাটা আর একটু জিরা বাটা অ্যাড করে নিব। পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে লবণ, মরিচ বাটা দিলে তরকারি মজা হয়, তাই মরিচ বাটা দেওয়াটাই বেটার। মরিচ, হলুদের গুঁড়া অ্যাড করে মশলাটা কষাই নিব ভালো করে। মশলাটা যত কষানো হবে তত ভালো হয়। এরপরে মাছ দিয়ে দিব। ভাজা মাছ করব না, আজকে টাটকা বাজার থেকে মাছ নিয়ে আসছি তো, তাই কাঁচা মাছটাই আজকে রান্না করব। কাঁচা মাছ খাওয়ার স্বাদই অন্য রকমের। টাটকা মাছ, তাই মাছটা ভালোভাবে কাঁচা মশলাতে কষাই নিব। মাছটা এমনভাবে নাড়তে হবে যাতে ভেঙে না যায়। হালকাভাবে নাড়ি দিবেন যাতে মাছটা ভেঙে না যায়। এরপর একটি ঢাকনা দিয়ে দিবেন অল্প একটু কষানোর জন্য। তারপরে মাছটা আবার ঢাকনা তোলার পরে মাছটা আবার একটু নাড়ি দিবেন। মাছটা যাতে ভেঙে না যায় সেদিকে খেয়াল রাখবেন। মাছটা ভেঙে গেলে দেখতেও খারাপ লাগবে আর কেমন লাগবে। এবার একটু আলু, যদি আলু খান আলু অ্যাড করে দিবেন। আমরা আলু পছন্দ করি তাই আমরা আলু দিয়েছি। আপনারা যদি না খান তাহলে স্কিপ করতে পারেন, ওটা আপনাদের ব্যাপার। আমরা আলু খুব পছন্দ করি। আলু দেওয়া শেষে ওই পানি অ্যাড করে দেবেন। যতটুকু পরিমাণ ঝোল রাখবেন আপনারা। আমরা ঝোল রান্না করব তো আজকে, তাই একটু পানি বেশি দিব। আমরা ঝোল খেতে বেশি পছন্দ করি। এরপর আপনারা যতটুকু ঝোল খাবেন ততটুকু পর্যন্ত চুলায় জাল দিয়ে তারপরে আপনারা তুলে ফেলাবেন। আমরা একটু ঝোল রাখবো তো, তাই আমরা এখন তুলে ফেলাবো, কারণ আমাদের তরকারি হয়ে গেছে রান্না। দেখেন কেমন হয়েছে, কালারটা কি সুন্দর না?